বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলা উচ্চারণ। প্রচলিত কতগুলি শব্দ রয়েছে যে সমস্ত শব্দগুলি আমরা প্রায়শই উচ্চারণ ভুল করে থাকি। আজকে আমি দেখাবো এই সমস্ত শব্দগুলির সঠিক উচ্চারণ। তো ক্লাসটি যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একের খ নাম্বার যে প্রশ্নটি থাকে, এখানে 8টি শব্দ দেওয়া থাকে। এই শব্দগুলি সঠিক উচ্চারণ লিখতে হয়। এখান থেকে 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হয়। তোমরা যদি 5টির সঠিক উচ্চারণ লিখতে পারো তাহলে তোমরা 5-এ 5 নাম্বার পাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। তার পূর্বে একটি কথা, যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার দাবি রইল, সেই সাথে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। জ্ঞাত উচ্চারণ হচ্ছে জ্ঞাত। তারপরে আছে ব্যাখ্যা, ব্যাখ্যা উচ্চারণ হচ্ছে ব্যাখ্যা। তারপরে আছে পরীক্ষা, উচ্চারণটা আমরা অনেকে ভুল করি, পরীক্ষা বলি, কিন্তু আসলে উচ্চারণ হবে পরীক্ষা। তারপরে আছে ঐক্য, ঐক্য। গ্রীষ্মকাল বানানটা অনেকে আমরা ভুল করে থাকি, অনেকে আমরা উচ্চারণ করি গ্রীষ্মকাল, কিন্তু আসলে উচ্চারণটা হবে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। তারপরে আমরা দেখি কবিতা, কবিতা একসাথে উচ্চারণ হবে কবিতা, অনেকে আমরা কবিতা বলে থাকি, আসলে উচ্চারণ হবে কবিতা। তারপরে বিজ্ঞান, বিজ্ঞান উচ্চারণ হবে বিজ্ঞান। হিংস্র, সঠিক উচ্চারণ হচ্ছে হিংস্র। লক্ষণ উচ্চারণ হবে লক্ষণ। আহ্বান, এই উচ্চারণটি অনেকেই আহ্বান বলে থাকে বা আহ্বান বলে থাকে, কিন্তু আসলে সঠিক উচ্চারণ হচ্ছে আহ্বান, এর উচ্চারণটা হচ্ছে আহ্বান। উদ্যোগ, এটা অনেক উচ্চারণ ভুল করে থাকে, উচ্চারণ করে উদ্যোগ, আসলে এটা জফলাটা উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে উদ্যোগ। এখন কেন জফলা উচ্চারণ হলো না, এটা আমাদের জফলা উচ্চারণ একটি ক্লাস রয়েছে, সেটা ইচ্ছা করে দেখতে পারেন। এরপর আছে কর্ম, কর্ম। নিঃশর্ত, নিঃশর্ত, এটা তো নিঃশর্ত। অধ্যক্ষ, অধ্যক্ষ, এখানে শরীরটা উচ্চারণ হয়েছে, সেটা কেন, এটা অদন উচ্চারণের আমাদের একটি ক্লাস রয়েছে। তারপরে এখানে জফল উচ্চারণ হচ্ছে না, আর ক্ষয় এর জন্য কখ, সঠিক উচ্চারণ হচ্ছে অধ্যক্ষ। এরপর আছে মন্তব্য, মন্তব্য। ধন্যবাদ, সঠিক উচ্চারণ হচ্ছে ধন্যবাদ। যথাক্রমে, এখন যথাক্রমে হোক বা যথাক্রম হোক, যথাক্রমে এখানে যেটা বলা আছে সেটা যথাক্রমে। তারপর আছে দ্রষ্টব্য, দ্রষ্টব্য, সঠিক উচ্চারণটা হচ্ছে দ্রষ্টব্য। অতীত, অতীত। অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, সঠিক উচ্চারণ হচ্ছে অকৃতজ্ঞ। অতঃপর, সঠিক উচ্চারণ হচ্ছে অতঃপর, অতঃপর। আবশ্যক, আবশ্যক, আবশ্যক। চিহ্নিত, চিহ্নিত, এখানে হয়ের সঙ্গে নফলা যুক্ত হয়েছে, এখানে হ এবং ন দুটি উচ্চারণ, উচ্চারণ হচ্ছে চিহ্নিত। ঐক্যতান, ঐক্যতান, সঠিক উচ্চারণ হচ্ছে ঐক্যতান। প্রশ্ন, এর উচ্চারণ হচ্ছে প্রশ্ন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।